السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ওহির পর তালিমুল কোরআন গ্রুপের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আজকে আমাদের তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 5 নং ক্লাস। 5 নং ক্লাসের সূরা থাকছে সূরাতুন নাস। সূরাতুন নাসি মাক্কিয়াহ। এখানে যদিও বা এই সূরাটি মাক্কি সূরা লেখা রয়েছে, তবে অধিকাংশের মতে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। অধিকাংশের মতে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। তো আমরা গতকালকে সূরাতুন নাস বানান করে পড়েছিলাম। তো আজকে আমাদের পড়া থাকবে রিডিং পড়া। আমি আপনাদের জন্য তেলাওয়াত করে দেব। স্বাভাবিকভাবে আপনারাও এই তেলাওয়াতগুলি ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। তো আসলে প্রতিটি সূরাকে এইভাবে পড়ানোর একটিমাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে এই সূরাগুলি নামাজের জন্য বারবার যেহেতু ব্যবহৃত হয়, নামাজের জন্য এই সূরাগুলি যাতে প্রয়োজন হয়, সে কারণে আমরা এই সূরাগুলি বারবার পড়াচ্ছি এবং বিভিন্নভাবে এই সূরাগুলি আপনাদেরকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাও একটু এই সূরাগুলি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং আমরা যেভাবে পড়াচ্ছি আপনারাও সেভাবে সূরাগুলি ক্লাসের মধ্যে পড়িয়ে শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন সূরাগুলি বেশি করে প্র্যাকটিস করার জন্য। যত বেশি আপনারা এই সূরাগুলি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনাদের কোরআন পড়া চালু হবে, আপনারা ভালোভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করতেছেন, আমরা সূরাগুলির কোনো ব্যাখ্যা করতেছি না, সূরাগুলির কোনো তাফসিরে যাচ্ছি না, কারণ আমাদের এই গ্রুপ থেকে মূল লক্ষ্য উদ্দেশ্য যেটি, সেটা হচ্ছে পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতটা আয়ত্ত করা। এরপর ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনে যে সূরাগুলি থাকবে, সূরাগুলি কি জন্য নাজিল হয়েছে, সূরাগুলির ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আলোচনা করব অন্যান্য গ্রুপগুলির মধ্যে। তো এই গ্রুপগুলির আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র পবিত্র কোরআনের যে তেলাওয়াত রয়েছে, তেলাওয়াতটি আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ এই গ্রুপের মধ্য থেকে। তো আমাদের আজকে ক্লাস নং হচ্ছে 5 নং ক্লাস। 5 নং ক্লাসে সূরা থাকছে সূরাতুন নাসি মাক্কিয়াহ অথবা মাদানিয়াহ। যেহেতু এটা মাদানী সূরা অধিকাংশের মতে, সেই কারণে এটাকে মাদানী সূরা বলা যেতে পারে। আমি আজকে তেলাওয়াত করে দেব, আপনারাও আমার সাথে সাথে তেলাওয়াত করে ভালোভাবে সূরাটা শিখে নেবেন। আমি তেলাওয়াত করছি, আপনারাও আমার সাথে সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহ শব্দ লামে জের হওয়ার, আল্লাহ শব্দ লামে ডানে জের হওয়ার কারণে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হবে। বিসমিল্লাহির রর মধ্যে জবর হওয়ার কারণে র মোটা করে পড়তে হবে। মা মিমের মধ্যে খাড়া জবর, মধ্যে তবেই একালিফ টানতে হবে। নির রহিম, রর মধ্যে জবর, সে কারণে র মোটা করে পড়তে হবে। রর মধ্যে জবর এবং পেশ হলে র মোটা করে পড়তে হয়। হিম, জেরের বাম পাশে সাকিন, মধ্যে তবের পরে মিমের মধ্যে ওয়াকফ করা হয়েছে, সে কারণে মধ্যে তবে এটাকে 3 আলিফ টানতে হবে এবং নামটা পরিবর্তন হয়ে মধ্যে আরজি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল, কফ মোটাভাবে উচ্চারণ করতে হবে। আউ, হামজার মধ্যে টান দেওয়া যাবে না। উ, পেশের বাম পাশে ওয়াসাকিন, মধ্যে তবেই একালিফ টানতে হবে। যু, জালের মধ্যে টান হবে না, জাল নরম হবে, স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। বিরাব্বিন নাস, রর মধ্যে জবর হওয়ার কারণে র মোটা করে পড়তে হবে। বিন্নাস, নুনের মধ্যে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না হবে এবং সাথে সাথে 3 আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবি এর পরের অক্ষরের মধ্যে ওয়াকফ করা হয়েছে, সে কারণে মধ্যে তবি এটাকে 3 আলিফ টানতে হবে এবং নামটা মধ্যে তবি থেকে পরিবর্তন হয়ে মধ্যে আরজি হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মালিকি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে, এখানে টান দেওয়া যাবে না। মালিকি, তারপর এখানে কিন্নাস, নুনের মধ্যে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গুন্না হবে এবং সাথে সাথে 3 আলিফ টানতে হবে মধ্যে তবে এরপরে ওয়াকফ করার কারণে।
মালিকিন নাস, ইলাহিন নাস। ইলা লামের মধ্যে খাড়া জবর, একালিপ টানতে হবে, মধ্যে তবে ই। হিন্নাস নুনের মধ্যে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গণ্য হবে। নাস মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল, এখানে ইখফার গণ্য হবে, নুন সাকিনের পরে ইখফার 15টি হরফ থেকে একটি হরফ হচ্ছে শিন, শিন এসেছে, সে কারণে নুনটাকে গণ্য করে পড়তে হবে। মিন শাররিল, রর মধ্যে জের হওয়ার কারণে রটা বারিক হবে। ওয়াসিল, ওয়াস টান নেই, ওয়া একালিফ টান হবে। সিল খান্নাস, খ মোটা করে পড়তে হবে, খ যেহেতু মোটা হরফ। খান্নাস নুনের মধ্যে তাসদীদ হওয়ার কারণে নুনটা গুণা করতে হবে এবং মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী জেরের বাম পাশে ইয়া সাকিন, মধ্যে তবে একালিফ, ইউওয়াসউইসু এখানে কোনো টান নেই, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। ফি মধ্যে তবে একালিফ, সুদু সৎ মোটা করে উচ্চারণ করতে হবে। দু পেশের বাম পাশে ওয়া সাকিন, মধ্যে তবে রিন, রর মধ্যে জের হওয়ার কারণে র বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। রিন্নাস নুনের মধ্যে তাসদীদ থাকার কারণে ওয়াজিব গুণা হবে এবং নাস সাথে সাথে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি, মিনাল স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে, জিন্নাতি নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুণা, তি তার মধ্যে টান নেই। ওয়ান্নাস নুনের মধ্যে তাসদীদ ওয়াজিব গুণা, নাস মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ওয়াজিব গুণা সেখানে এখানে লেখা রয়েছে ওয়াজিব গুণা এবং ইদগামের গুণা এর জন্য ব্যবহৃত হয়েছে। দেখুন ওয়াজিব গুণার মধ্যে যে কালার এখানে সেই কালারগুলি লেখা রয়েছে এবং এখানে হচ্ছে ইখফার গুণা মিন শাররিল, এখানে লেখা রয়েছে ইখফা, ইকলাব এবং মিম সাকিনের ইখফা ও মিম সাকিনের ইদগামের জন্য ব্যবহৃত হয়েছে। তো আপনারা যেখানে এই কালার দেখবেন হলুদ কালার, সেখানে আপনারা এখানে বুঝবেন এখানে কি জন্য হলুদ কালারটা দেওয়া রয়েছে, এবং যেখানে আপনারা এভাবে লাল কালার দেখবেন তো সেখানে আপনারা বুঝতে হবে সেখানে হয়তো বা ওয়াজিব গুনাহ হয়েছে, না হয় ইদগামের গুনাহ হয়েছে। তো আজকে পড়া থাকলো আপনাদের সূরাতুন নাস প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে এইভাবে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটি মাত্র, সেটা হচ্ছে ওস্তাদ আপনাদেরকে যে ভুলগুলি ধরিয়ে দেন তো সে ভুলগুলি যাতে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে আবারও পুনরায় সূরাটি শোনাতে পারেন এবং সাথে সাথে যাতে আপনারা এই সূরাগুলি মুখস্থ করে নিতে পারেন, সেই জন্য বারবার আপনাদেরকে এই সূরাগুলি পড়ানো হচ্ছে। তো আমি আশা করব আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে সূরাটা শুনিয়ে দিবেন। আমি আরেকবার আপনাদের জন্য তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে তেলাওয়াতটি শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তো এইভাবে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন, এই সূরাগুলি বারবার পড়ে আপনারা মুখস্থ করে নেবেন এবং সুন্দরভাবে যথাসময়ে ক্লাসের মধ্যে পড়াগুলি শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।